পায়রাচোর সন্দেহে এক কিশোরকে নির্মমভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে। মৃতের নাম বিশ্বজিৎ দাস, তার বাড়ি কেতুগ্রাম থানার পাণ্ডু গ্রামে। শনিবার মাসুন্দি গ্রামের কাছে মাঠ থেকে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। খবর পেয়ে কিশোরের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় কেতুগ্রাম থানার পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মৃতের পরিবারের অভিযোগ যে বিশ্বজিৎকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলে মাঠে ফেলে রেখে গেছে মাসুন্দি গ্রামের লোকজন। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। জানা গেছে কেতুগ্রাম থানার পাণ্ডু গ্রামের বাসিন্দা পেশায় জন্মজুর বিকাশ দাসের একমাত্র পুত্র বিশ্বজিৎ দাস নবম শ্রেণীর ছাত্র ছিল। বাড়িতে পায়রা পোষার শখ ছিল বিশ্বজিতের। বেশ কয়েকটি পোষা পায়রাও রয়েছে তাদের বাড়িতে, কিন্তু শুক্রবার সকালে দুটি পায়রা সে দেখতে পাচ্ছিল না। সে কারণে দুই বন্ধু বাবুসোনা দাস ও শুভ দাসকে সঙ্গে নিয়ে ওই দুই পায়রার সন্ধানে বেরিয়ে পড়েছিল বিশ্বজিৎ। খুঁজতে খুঁজতে তারা পাণ্ডু গ্রামের পাশে মাসুন্দি গ্রামে চলে যায়। সেখানে গিয়ে একটি বাড়ির চালের ওপর পায়রা দুটি বসে থাকতে দেখে তারা সঙ্গে আনা মশারি দিয়ে ধরার চেষ্টা করছিল। আর তাদের সেই অপরাধের জেরে বিশ্বজিৎ সহ তিনজনকে মাসুন্দি গ্রামের লোকজন আটকে রেখে বেদম মারধর করে বলে অভিযোগ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। ছেলে সন্ধ্যে 7টার সময় মাসুন্দি পড়া ধরতে গেছে, হ্যাঁ, তাই এমনি চোর বলে ধরে মেরে দিয়েছে, তো তার শাস্তি। কারা মারলো কারা? মাসুন্দি বাগদির ওর নামটা কি? মাসুন্দির নাম বলতে হবে তো। যেই আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি পাণ্ডু। সামান্য ডিফারেন্স, বুঝলেন তো। আপনার ছেলেকে পায়রা পুষতে? হ্যাঁ, পায়রা আছে, 10টা পায়রা আছে। কবে ঘটেছে ঘটনাটা? ঘটনাটা ঘটেছে কাল রাত্রে। কি করে জানলেন যে এরকম ছেলেকে এরকম করেছে? ছেলেটা এরকম ওই একটা ছেলে ধরা পড়েছিল আর একটা ছেলে ছটকি বাড়িয়েছে, যে তারা খবর দিতে গিয়েছে। কি করে মেরেছে? মেরেছে কি দিয়ে? কি করে মেরেছে তখন তো মান মারতে আমরা তখন দেখতে যায় না। কি মনে হচ্ছে যে কি মনে হচ্ছে সবলকে মেরেছে, ঘুষে ঘুষে আমরা জানিয়েছেন পুলিশকে? কমপ্লেন করেননি এখন? ওরা বলেছে করুন, তারপর কমপ্লেন করবেন এরপরে? হ্যাঁ। কি চাইছেন? শাস্তি হোক চাইছেন? কি নাম আপনার? আমার নাম হচ্ছে বিকাশ দাস। কে আপনি? আপনার কে? আমার ছেলে।